রোজকার গোল রুটি বড্ড একঘেয়ে, চাপিয়ে দিয়েছি। কারণ তোমরা দেখো একবার, কত ভালো খেতে লাগে। এই দৃশ্য যদি তোমাদের না দেখাতে পারি। এই দেখো ড্রয়িং করেছি কি সুন্দর, একটা আইসক্রিম খেতে খেতে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে স্কুল থেকে তো অনেকক্ষণই ফিরেছি, তারপরে চাটা খাওয়া হয়ে গেল। এখন এসেছি রাতের রান্নার জোগাড় যন্ত্র করতে। আজকে যেহেতু চিকেন আছে সকালের, আর দুজনই আছি বাড়িতে, তো সেই জন্য বিশেষ কিছু রান্না বান্না করবো না। প্রথমে আটা ভালো করে মেখে নিচ্ছি। ময়দা দিয়ে তো আমি করি না, আটা দিয়েই করি। আটা মেখে নিয়েছি, ভাবছি একটু পরোটা ভাজবো আর ওই মাংসটা দিয়ে খেয়ে নেবো। আর যা রান্না করার আছে কালকের জন্য সেটা কালকে সকালেই করবো। ইলিশ মাছ এনে রেখেছে, ওটা সকাল সকাল করে নেবো। খুব বেশি সময় তো লাগবে না ইলিশ মাছ করতে। তো এখন একটু পরোটা ভাজবো। এক রান্নাঘরে ছিল এক বুদ্ধিমতী রাঁধুনি। সকাল দুপুর সন্ধে তার হাতের রান্নায় মজে থাকতো সবাই। একদিন সেই রাঁধুনি বানাতে বসেছিলেন পরোটা। আটা মেখে চাকিতে গড়াচ্ছিলেন গোল গোল রুটি। হঠাৎ তার মনে হলো এক খেয়াল, রোজকার গোল রুটি বড্ড একঘেয়ে, আজ বানাই এক নতুন রূপ। তিনি এক রুটিকে ভাঁজ করে করলেন ত্রিকোণ। তার মাঝে কিছু ভরতেও পারেন অথবা খালিও রাখতে পারেন। তারপর গরম গরম তাওয়ায় দিয়ে সেঁকতে সেঁকতে বললেন, এই ত্রিকোণ পরোটার নাম রাখা হোক ত্রিভুজিনী। 3 কোণ 3 স্বাদ, এক রান্নার আনন্দ। সারা ঘরে ছড়িয়ে পড়ল এক মোহময় গন্ধ। পাশের সাহায্যকারী চেয়ে বলল, রাঁধুনিদি, আপনি তো জাদুকর, এই রুটির মধ্যে স্বপ্ন ঢেলে দিলেন। ত্রিকোণ পরোটা ত্রিভুজিনী তখন একটু গর্বে ফুলে উঠল। সে বুঝে গেল সে আর শুধু একটা খাবার নয়, সে এক সৃজনশীলতার রূপ, এক রাঁধুনির ভাবনার স্বাক্ষর। আগে ভাগে জানিয়ে দিই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু স্পন্সর ভিডিও। এই ভিডিওটি স্পন্সর করেছে অ্যামাজন। স্বাভাবিকভাবেই আজকে আমি কয়েকটা প্রোডাক্ট দেখাবো, আর আজকে দেখাবো বিউটি প্রোডাক্ট, মানে বিশেষ করে জুয়েলারি আছে আর কসমেটিক্স আছে। প্রত্যেকটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। এখন অ্যামাজনে চলছে দারুণ সেল, ফ্রিডম সেল। সো চলো দেখি পরপর কি কি নিলাম। আমি নিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সাজবো সেই জন্য। তবে দেখাচ্ছি যে ইউবেলা থেকে নিয়েছি কম্বো হার, সিলভার লকেটটা এইরকম আর গোল্ডেন লকেটটা এরকম, একটা ঐরাবত রয়েছে মাঝখানে। কোনো কোনো শাড়ি এমন থাকে যেখানে সিলভার পরতে হয়, কোনো কোনো শাড়ি বা ড্রেস এমন থাকে যে গোল্ডেন ছাড়া ভালো লাগে না, সেই জন্য দুটো একসাথে কালেকশন করে নিয়েছি। খুবই রিজনেবল রেট। ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে ক্লিক করে দেখে নাও রেট। নেক্সট নিয়েছি ইয়োলো চিম থেকে, খুব ভালো একটা ব্র্যান্ড, এটা থেকে নিয়েছি একটা ইয়ারিং। হোয়াইট টেরাকোটা কালার রয়েছে, অরেঞ্জের সাথে চলে যাবে। দারুণ লাগলো, আসার পরও মনে হচ্ছে খুব সুন্দর, কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। নেক্সট ইজ ভয়লা থেকে নিয়েছি সিলভার আর পিঙ্কের উপরে এই ইয়ারিং। দেখতে খুব ভালো লাগলো বলে এটা নিলাম। যখন পরবো আশা করি একটা অন্যরকম লুক দেবে আমার, তাই না? আর নিয়েছি যেটা আমার ভীষণ ভালো লাগে, একটা বডি স্প্রে, ফগের এই পার্পল কালারের বডি স্প্রে। এটা প্রচন্ডই আমার ভালো লাগছে। আজকাল অনেকগুলো কালারই নিয়েছিলাম আমি, রেড নিয়েছি, ব্ল্যাক নিয়েছি, কিন্তু এই পার্পলটার মতো স্মেল আমার কোনোটা লাগে, কারণ ফ্রেগ্রেন্স কিন্তু এক একজনের এক একটা বেশি ভালো লাগে। তো এই জন্য এটা আর আমি ছাড়ছি না। মোটামুটি আগের দুটো বোধহয় শেষ হয়েছে, আবার একটা। আর একটা যেটা আমি প্রেমে পড়ে গেছি সেটা হচ্ছে ল্যাকমি 95 স্কিন স্টাইলিশ কালেকশন সিসি ক্রিম, যেটা রেগুলার ইউজের জন্য পারফেক্ট। এখানে কালার দেওয়া আছে, যার যে কালারটা সুট করবে সেইভাবে কিন্তু নেবে। তো এই হলো আমার অ্যামাজন থেকে নেওয়া 5টা আইটেম। তোমরা কি বডি স্প্রে ইউজ করো কমেন্ট করতে পারো, তাহলে নেক্সট টাইম হয়তো আমি সেই বডি স্প্রেটা নিলাম। আর জুয়েলারির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে গিয়ে সবগুলোর দাম দেখতে ভুলো না, এবং ভালো লাগলে নিতেও ভুলো না। চলো ব্লগে যাওয়া যাক। সুপ্রভাত বন্ধুরা, একটা নতুন দিনে আবার চলে এলাম তোমাদের সামনে। সকালের আলো যখন জানলার ফাঁক গলে ঘরে ঢুকছে, ঘুম ঘুম চোখে উঠেই মনে পড়ে
আজ ইলিশ মাছের ঝোল রান্না করব। বেরোনোর আগে সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হবে। তো সকালবেলা রান্নাঘরে এসে প্রথমে গোছগাছ একটু থাকে, যে বাসনগুলো রাত্রিবেলা মেজে উপর করে রেখেছিলাম খাওয়া দাওয়ার পরে, সেগুলোকে আবার তাকে রেখে দিলাম। মানে মোটমাট কথা রান্নার কাউন্টারটাকে খালি করলাম, গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম। ভাত অবশ্য ওইদিকে আমি চাপিয়ে দিয়েছি, কারণ সকালবেলা এতটুকু সময় নষ্ট করলে কিন্তু চলে না। টুকটুক করে সময়ের সাথে সাথে কাজগুলোকেও এগিয়ে নিতে হয়। তো ভাতটা হতে থাক, আর এই পাশে আমি জোগাড় করতে থাকবো ইলিশ মাছের উপকরণ। রান্নাঘরে ঢুকে থালা বাসনগুলো গুছিয়ে বের করলাম ইলিশ মাছ। তাজা ইলিশ, সেই স্বাদ সেই গন্ধ। প্রথমে বেগুনগুলোকে কেটে নিচ্ছি, কারণ আজকে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে করবো ইলিশ মাছ। তখনই মনে হয় এই স্বাদেই তো বাঙালি কুপোকাত, আর এই স্বাদেই তো বাঙালির সকাল। সামান্য মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন, এই সমস্ত সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ইলিশের ঝোল করে ফেলবো। যতই মাছের রাজা রুইকে বলা হোক না কেন, আমার তো মাছের রাজাকে ইলিশই মনে হয়। কারণ ইলিশ মাছটা আমার সত্যি প্রচন্ড ভালো লাগে। হতে পারে সিজনাল বলে বেশি ভালো লাগে, সারা বছরও পাওয়া যায়, তবে দাম অনেকটাই বেশি দিতে হয়। বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে হলুদ দিলাম, একটুখানি জিরের গুঁড়োও দিয়েছি, আর নুন। এই দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এতে জল অ্যাড করে, আজকে কিন্তু ইলিশ মাছ আমি ভাজিনি, আজকে আমি কাঁচা ইলিশ মাছ রান্না করব। এইরকম ভাবে রান্না করে তোমরা দেখো একবার, কত ভালো খেতে লাগে। মনে হবে ইলিশ মাছটা যতটা না ভালো ছিল তার থেকেও বেশি ভালো লাগবে, মনে হবে খুব টাটকা, আর স্বাদও মনে হবে অনেক। কেন কি ভাজার সময় ইলিশ মাছের স্বাদ বা গন্ধ অনেকটাই চলে যায়। মাছের ঝোলটা তো যাই হোক হয়ে গেল, এবার নামালেই হয়ে যাবে, আর গন্ধে সারা রান্নাঘর ম ম করছে। তো তার ফাঁকে বসিয়ে দিলাম চা, কারণ সকালবেলা একটু চা খেয়ে আমি বেরোই। চাটা না হলে আর চলছিল না, সকাল সকাল উঠে চা পেলেই ভালো লাগে, কিন্তু যেহেতু রান্নাটা বাকি ছিল সেই জন্য আগে ভাগে রান্নাটা করে নিলাম। আরো একটা পদ রান্না বাকি আছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। আগে চাটা তো করি, গরম গরম চাটা খেতেই হবে এক্ষুনি, নইলে আর ভালো লাগছে না। কি বলেছিলাম তো, এই সকালের তাড়াহুড়োতে আরো একটা পদ রান্না করতে হবে। বাঁধাকপি রান্না করব। দেখতেই পেলে যে জলে ধুয়ে রেখে দিয়েছি। চাটা ওই পাশে রেখে আমি বাঁধাকপিটা আগে করে নিই। আলু, পেঁয়াজ, টমেটো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু হলুদ, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, নুন এগুলো অ্যাড করে আবার একটু কষিয়ে বাঁধাকপিটা আমি ছেড়ে দেবো। বলতে পারো বাঁধাকপিটা বসিয়েই আমি যাব, চাটা খাবো। কিন্তু আজকে কি হয়েছিল জানো, মানে চা খাবো কি, বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে আমি চট করে স্নান করতে চলে গিয়েছিলাম। মানে 2-3 মিনিট কি 4 মিনিটের মধ্যে স্নান করে এসে তারপরে আমি চাটা খেয়েছিলাম। মানে বলতে পারো তখনও ঠান্ডা হয়নি। মানে বুঝতে পারছো কি স্পিডে আমি সকালবেলা বিভিন্ন কাজ করতে থাকি। দক্ষযজ্ঞ শেষ করে টিফিন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। তো বাঁধাকপি রান্না করেছি, ইলিশ মাছের ঝোল রান্না করেছি, সব রেখে এসেছি। ওটা খেয়ে আশিস বেরিয়ে যাবে অফিসে। আর যাওয়ার পথে এই দৃশ্য যদি তোমাদের না দেখাতে পারি তাহলে তো পুরো যাত্রাই বৃথা। এবারের অতিরিক্ত বর্ষায় বিভিন্ন জায়গায় জায়গায় জল থই থই করছে। ড্রয়িং দেখো, এই দেখো ড্রয়িং করেছি কি সুন্দর, এই যে দেখো কি সুন্দর। দায়িত্ব শেষ করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। স্টেশনে বসে বসে অনেকক্ষণ সময় কাটলো, কেন কি আজকে ট্রেন আসার মোটামুটি 7 মিনিট আগে চলে এসেছি স্টেশনে। তাই অনেকক্ষণ ধরে বসে আছি বলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে স্টেশনের ভিউটা দেখছিলাম। খুব ভিড় ছিল না আজকে, ফাঁকা ফাঁকাই ছিল স্টেশনটা। আজ ট্রেন থেকে নেমে হাঁটা পথ ধরলাম। বাজার কিন্তু বেশ জমে উঠেছে, কারণ পুজোর আর 2 মাস বাকি, এবং দোকানিরা অনেক রাখি সাজিয়েও বসেছে। বেশ হাঁটতে হাঁটতে সেই পথ দিয়ে চললাম যে পথ থেকে আগে বহু আসতাম। মানে মাঝে মাঝে বিকেল বেলা যদি ঘোরার ইচ্ছে হতো, একটু কেনাকাটার ইচ্ছে হতো, সোদপুরের এই প্রপার মার্কেটে আমি চলে আসতাম।
একটা আইসক্রিম খেতে খেতে হেঁটে হেঁটেই আজকে বাড়ি যাচ্ছি। স্টেশন থেকে আজকে হেঁটে হেঁটে বাড়ি এলাম, মানে একটু হাঁটাও হয়ে গেল। ইচ্ছা ছিল যে, কারণ এমনিতে সময় করে হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তো কাজের মধ্যেই হেঁটে নিতে হবে। আজকের টুকুনি তো করতে পেরেছি, এবার কতদিন করতে পারি সেটাই দেখি। আজকেরটা টান হাঁটার একটা স্টার্ট করলাম আর কি। প্রথমে কিন্তু ইচ্ছে করছিল না একদমই, মনে হচ্ছিল অটোতে উঠে পড়ি। তারপরে মনের জোরটা একটু বাড়ালাম যে না, আগে তো আমি অনেক হাঁটতাম এই রাস্তা দিয়ে, এখন আজকে একদিন হাঁটতে পারবো না, দেখা যাক ভেবে বেরিয়ে পড়লাম। তারপর একটু জিনিসপত্র দেখতে দেখতে যাব, যেহেতু সোদপুর মার্কেটের উপর থেকে আসা হয়, আসতে হয় হেঁটে এলে। তো দেখতে দেখতে বেশ ভালোই চলে এলাম। একটাই গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে আবার হাঁটার পথে একটা আইসক্রিম কিনে খেলাম। ক্যালোরি কতটা ঝরলো জানি না, তবে একটা ভালো জিনিস স্টার্ট করতে পেরেছি। এবার পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, কালকে আবার হেঁটে আসতে ইচ্ছে করবে কিনা সেটা দেখা যাক। ঠিক পড়ন্ত বিকেল 5টা মতো বাজে। দিনের সমস্ত কাজের শেষে দরজার চাবিটা ঘোরাতে ঘোরাতে মনে হয় এই তো নিজের জায়গায় ফিরলাম। দরজা খুলতেই ঘরের গন্ধটা যেন আপন করে টেনে নেয়। বাইরের কোলাহল, অফিস বা স্কুলের ব্যস্ততা সব যেন এই ঘরের ভেতর ঢুকেই থেমে যায়। জুতো খুলে একে একে ব্যাগ রেখে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আজকে একটা নতুন নাইটি পরবো। অনেকদিন ধরে নাইটিটার কথা মনেই ছিল না, কাল হঠাৎ আশিস বলায় মনে পড়েছে, আর আজকে বাড়িতে এসেই আমি আলমারি খুলে নাইটিটা বার করে নিয়েছি। একটা ন্যাশপাতি বার করে কেটে নিলাম, একটু কেটে ছোট বাটিতে করে নিয়ে বসে পড়লাম সোফার ওপর। সোফার ওপর বসে জানলা দিয়ে বাইরের আলোগুলো দেখতে লাগলাম। একটা প্রশান্তির শ্বাস টেনে নিলাম। বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে নামছে, পাখিরা ফিরে যাচ্ছে গাছে গাছে। সেই শব্দগুলো যেন দিনের শেষে শান্তির একটা গান। নাশপাতির এক একটা কামড়ে যেন একটু একটু করে ক্লান্তি গলে যায়। নিজের সঙ্গে নিজের দেখা হয় এই সময়েই। মাঝে মাঝে এই সময় আমি ফোনে প্রিয় রবীন্দ্রসঙ্গীত চালিয়ে নিই, বা প্রিয় কোনো অন্য গানও হতে পারে, যা মনকে আরো মোলায়েম করে তোলে। তারপরে একটু একটু করে ঘরের জিনিসগুলো গুছিয়ে নিই, বিছানার চাদর টেনে ঠিক করি বা কুশন জায়গা মতো রাখি, যখন যেমন থাকে তেমন। আজ যেমন ঘরগুলোকে ক্লিন করতে হবে বলে সবগুলো ঘর এসেই ঝাঁট দিতে শুরু করলাম, শেষে মোছামুছিও কিছুটা করে নেব। আসলে পড়ন্ত বিকেলে বাড়ি ফিরে এই যে গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা তো শুধু গোছানো নয়, এটা একটা অভ্যেস যা নিজেকে আবার ফিরিয়ে দেয়, মানে বাইরে থেকে ফিরে এসে আবার নিজের কাছে ফেরার অভ্যেস। ঘরগুলো ক্লিনিং করে আবার একটু হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এলাম ঠাকুরের জায়গায়। সন্ধে হয়েই এসছে, তাই ছোট্ট শিখেওয়ালা একটা প্রদীপ জেলে একটু ধূপকাঠি জ্বাললাম। তারপর একটু কাসর ঘন্টা বাজিয়ে মন দিয়ে সন্ধ্যা আরতি করে নিলাম। এইটুকুই যেন দিনের ক্লান্তি সরিয়ে নিয়ে নতুন একটা সন্ধ্যা শুরু করে দিল। সন্ধ্যা মানেই তো নতুন শুরুর ডাক, নতুন আলো, নতুন নিঃশ্বাস। যা পরে করব, রান্না, জামাকাপড় ভাঁজ, হয়তো মায়ের সাথে একটু ফোনে কথা, সবই থাকবে, কিন্তু এই 5টার সময়টা আমার আমার ঘরে ফেরার গল্প। সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছ এই যে নাইটিটা, এটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, আজকে ভাঙা, এতদিন অব্দি ভাঙা হয়নি। সন্ধ্যাবাতি সেরে চলে এসেছি রান্নাঘরের ভেতরে। না, এখন চা করব না, এখন শুধু গোছগাছ, যে বাসনগুলো মেজে রাখা রয়েছে সেগুলোকে একটু যথাস্থানে রেখে দেবো, সাজিয়ে গুছিয়ে রাখবো। আর চায়ের বাটি, চায়ের কাপগুলো গ্যাস ওভেনের ওপরেই রেখে দেবো, কারণ ওগুলো একটু পরেই লাগবে। মনটা ভীষণ চা চা করছে আসলে, তো এখন করব না। এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই, মুছে নিই। ওইদিকের ঘরগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে, তো রান্নাঘরের দিকটা একটু পরিষ্কার করা বাকি ছিল বলে এটা করে নিলাম।
আসলে যেই দিকেই যাব সেই দিকেই কাজ, আর কাজগুলো করে রাখলে নিজেরই ভালো লাগে। এবার চলে এলাম ডাইনিং প্লেসটাতে, একটু টেবিলটা গুছিয়ে নিয়ে যে বেডটাকে একটু গোছগাছ করবো, না হলে যদি বেড কভার কুঁচকে থাকে ভালো লাগে না দেখতে। আর এরপরে এখানেই তো আমার কিছুক্ষণ রেস্ট চলবে, ভিডিও এডিটিং করব, তাছাড়া আরও কিছু ভিডিও বানানোর থাকে, সেগুলো তো এই বিছানাতে বসেই আমার মনে হচ্ছে করতে হবে আজকে, ইচ্ছে হচ্ছে সেটাই। স্কুল থেকে এসে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো নিয়ে আবার আলাদা করে রেখে দিতে হবে, মেলে দিয়েছিলাম, একটু শুকিয়েছে ঘামটা। দেখবো যদি আবার পরা যায় একদিন পরবো, না হলে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে ফেলতে হবে। তো এই ছিল আজকের দিন। স্কুল থেকে এসে ঘর গোছানো সন্ধ্যা দেবার মধ্যে দিয়ে একটু মনও সংযোগ করলাম, মানে ধ্যান করলাম। একদিকে ফোকাস করা মানেই ধ্যান করা, সেই অর্থে এটাও একটা ধ্যান। তো তারপর একটা ভিডিও করলাম, যেটা আজকের ভিডিওতেই আগে পেয়ে গেছো, অ্যাড হয়ে গেছে। আর এখন ভিডিওটা শেষ করব, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যেটা সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, নিজের পছন্দের কাজকে সাথে নিয়ে মেডিটেশন করো, ধ্যান করো, মনোসংযোগ করো। এভাবে এগিয়ে চলো, মনকে আনন্দিত রাখো, জীবনকে আনন্দিত করে তোলো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।